একটা মুহূর্ত স্বামীর বেজার থাকতে দেয় না। কোন মহিলা আছে স্বামীর মুখ বেজার থাকলে এমন এক কথা কব না আইসা পারবাই না। আবার দুর্মুষ মহিলা যার না আছে স্বামীর যদি মুখ বেজার থাকে কয়াবো ঘুর দূর হয়েছে আজকে কি হয়েছে। হ্যাঁ ওই যে আমার কিন্তু বড় মলবিও নেই গো। এই জন্য বন্ধুগণ একজন মানুষের কলিজায় যদি ব্যথা লাগে রে, ঘরের বিবি এমন আছে মুখ দেখিলেই তারে চিনতে পারে। স্বামীর পকেটে টাকা নাই এটা দুনিয়ার কেউ বুঝবো না, ঘরের বিবি বুঝবো। আজকে স্বামীর নড়াচড়া দেখেই বুঝবো বলে আজকে টাকা খুব কম। আবার যেদিন টাকা বেশি এদিন তার শক্তি বাড়বো বেশি, এদিন বুঝতে পারো বলে আজকে ভাল পারো খেত। এটা ঘরের বিবি বাজে কথা কন্যা কে। এই জন্য কবি বলছেন ওরে বাবের দেশে যেই যাইয়াছে ইয়ো তার বাপ দেখিলে যাই রে সিনাই, ও তার বাপ দেখিলে যাই। মারহাবা কইন না এখন যদি কোন হুজুর গাহান কই না, একটা মানুষের মাও মরছে ওর মুখের দিকে তাকাইলে বাপ বুঝবেন যে ওর মাও আজকে মরছে। এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহ মানুষ যারা তাকে ভাব দেখলে বোঝা যায়। নবীর প্রেমে প্রেমিক যারা তারা ঘুমায় না, সর্বক্ষণ তার চোখের পানি ফুরায়, সর্বক্ষণ তার চোখের পানি ফুরায় না। মারহাবা কন্যা কে। বাবারা বন্ধুরা রে আমার, 4 কিসিমের স্ত্রী আছে। কয় কিসিম? 4 কিসিম। একটা হলো বিপদের বন্ধু, কথা ঠিক কিনা? আরেকজন হলো মহব্বতের স্ত্রী, স্বামী না খাইলে স্ত্রী খায় না এমন মহিলা আছে। ও বাবারা বন্ধুরা আমার মায়েরা বেজার হবেন না। আর 3 নাম্বার স্ত্রী হলো বেদতত্ত্বের স্ত্রী। নবী আমার মেরাজ গেছে খাদিজাতুল কুবরার ঘরে থেকে না, নবী আমার মেরাজ গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে থেকে না, আমার নবী মেরাজ গেছে উম্মে হানির ঘরে থেকে। কথা কয় কালো কম্বলের নিচে মেরাজের রাইতে আমার নবী শোয়া, মক্কায় নাই মদিনায় নাই। জিবরাইল আমিন আসলো, নবী কোথায় আছে রে? আল্লাহর দরবারে কয় আল্লাহ নবীরে মক্কায় পাইলাম না, মদিনায় পাইলাম না, আমার নবী কোথায়? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু আজকে আছে গোপন আস্তানায়। প্রেম তারাই তারাই করে গো, তারাই তারাই জানে গো, যার শোনে যার নিগুর প্রীতি। প্রেম তারাই 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 জানে গো, যার শোনে যার নিগুর প্রীতি। মারহাবা কইনা কে। মারহাবা। স্বামী যদি চোখ টিপি দেয় এটা কেউ বুঝবো স্ত্রীরে ছাড়া না। বুড়ার ভাও বুড়ি বুঝে, বুড়ির ভাও বুড়াই বুঝে, ভাইয়ের ভাও ভাবি বুঝে, ভাবির ভাও ভাই বুঝে। কথা কই ঘুমাইলেন নেই না। এই জন্য বাবারা বন্ধুরা রে আমার, এমন সময় কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন উম্মে হানির গৃহ মাঝে। স্বামী স্ত্রী যদি এক বিছানায় থাকে আল্লাহর রহমত নিয়ামত বরকত নাজিল হয়। এই জন্য তাদের শরীর আশেক মাসুকের কারণে গরম হয়। কথা কই না? বিশ্বাস যদি না করুন, বুড়া মানুষ খেতা বালিশ নাকবো না, খালি যদি বুড়ির আসলটা মাথায় দিবার পারেন। এই জন্য নবী কইছে 3 জায়গায় ফাঁক রাখছো না। 1 নাম্বার হলো নামাজের কাতারে, 2 নাম্বার ওয়াজের জিকিরের মজলিসে, 3 নাম্বারে স্বামী স্ত্রীর বিছানায়। ফাঁক রাখবো হেমাই খাবো। এই জন্য বাবারা বন্ধুরা রে আমার, এই জন্য বন্ধুগণ স্বামী স্ত্রী যদি একটা কাপড়ের নিচে থাকে আল্লাহ প্রদত্ত তাদের ভিতরে প্রেমের দেওয়া হয়। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবুক যারা তরিকতের পাগল যারা তারা বলছেন মারফতের বেদে বলে ওরে খেতার গায়ে আগুন জ্বলে, তরিকতের বেদে বলে খেতার গায়ে আগুন জ্বলে। কথা কই বুড়া মানুষ বুড়ির বগল হইছে, আস্তে 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 বুড়ার শৈল গরম, বুড়ি তো গরম হইছে আগেই। রাও কর না কেন না, যেহেতু এলাকা বলে তরিকার 2 সাইড আছে
বাবারা বন্ধুরা, মারফতের বেদে বলে খেতার গায়েও আগুন জ্বলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে যে আলিঙ্গন দিছে, দুনিয়ার কোন জায়গার মধ্যে এত স্বাদ এত শান্তি দেয় নাই। বাবারা আমার, বন্ধুরা রে আমার, উম্মে হানির ঘরে আমার নবী সাহিত্য। আরেকজন নবী আছে বাবারা আমার বন্ধুরা, জীবনে কোনোদিন ধন সম্পদ কোন জিনিসের আশা করে না, চরণ দাসী হয়ে থাকার জন্য একদল স্ত্রী আছে। আমি গো ভাত কাপড় না দিলে খালি ঠিকানা রয়ে থাকো তুমি। আমার নবীর এতগুলা স্ত্রী থাকার কারণ কি? দলিল পড়বেন। আমার নবী কোনো কারণে বিবাহ শাদী করেন নাই। কোন কোন মহিলা নিজ ইচ্ছায় নবীজির কাছে গেছে, নবী গো চরণ দাসী কইরা আজকে আমার একটু রাখে দেন, আপনি চরণের দাসী কইরা রাখেন। আমার নে রাখবা দয়াল চরণ দাসী, আমার নে চরণ দাসী, আমি তোমার প্রেমে মন মজাইয়া গো, তোমার প্রেমে মন মজাইয়া হইব উদাসী, আমারে নে রাখবা দয়াল চরণ দাসী। মারহাবা কইনা। একটা পীরের দরবারে 4 কিসিমের ভক্ত থাকে। একদল ভক্ত আছে গরুর গোশত খাবার আশায়, আর একদল মুরিদ হইতেছে মাদুরি করবার আশায়, আর একদল মুরিদ হইতেছে গুরু গো রাত্রিবেলায় তোমার পায়খানা সাফ করমু, তাও তুমি জানি টের না পাও, বিনা ময়নায় চাকরি করমু, একবার শুধু তুমি চাকর খাতায় আমার নামটা দেওয়াও। ওরে বিনা ময়নায় করবো রে চাকরি, আমি বিনা দিও ময়না একবারই চাকর নিরা খিবা দরবারে, দয়াল তোমার দরবারে চাকর নিরা খিবা গয়ামারে। কথা কই না কে? আল্লাহর গোলাম যারা তার নাম হইলো বান্দা। কথা কই না কে? বাবারা বন্ধুরা রে আমার, বান্দা কিন্তু ইবাদত না, বান্দা হইলো বন্দিগি। বান্দা হইলো বন্দিগি করব। আল্লাহ কয় আমার বান্দা যদি হইতে পারো বন্দিগিতে আমি আল্লাহ এত খুশি হই, তোরে না চাইতে জিনিস আমি আল্লাহ নিজে দিয়ে দে। বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো ইয়ার, মহান আল্লাহ ডাইকে বলবো কি লাগবো বান্দা তোমার। আমরা চাইতে পাই না, আল্লাহ কই না চাইতে দিমু আমি তোরে, খালি আমার বান্দাটাও। কথা কই না? এখন এই বান্দা হইতে গেলে আল্লাহর ইবাদতের মাধ্যমে হইতে হবে, যার নাম হলো ইবাদুর রহমান। সুবহানাল্লাহ। ইবাদুর রহমান। এই ইবাদুর রহমান কারা? আল্লাহর হুকুম হাকাম মানে যারা, আল্লাহ যারে গোলাম হিসাবে কবুল করে, ওই মানুষটাই আল্লাহর বান্দা হয়। তখন তার ইবাদত থাকে না, তার বন্দেগীতে পরিণত হয়ে যায়। এই জন্য একটা হলো ইবাদত, একটা হলো বন্দেগী। সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ। এই যে ইবাদত বন্দেগী যে কইলাম, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ যাকাত ইবাদত, তাহলে বন্দেগী কোনটা? ঘুমাখন যাবো না, খিচুড়ি খাবার আশায় থাকলে থাকুন, নলে যান গিয়া। বন্দেগী কোনটা? এটা তো জীবনে ছিলাম না। বাবারা বন্ধুরা আমার, ইবাদত নামাজ রোজা হজ যাকাত এটা ইবাদত, তাহলে বন্দেগী কোনটা? জীবন ভরা যে কইলাম ইবাদত বন্দেগী, তাহলে এই বন্দেগীটা কোনটা? এটা আজকে হোনাইতে না, শেষ রাইতে। কথা কই না? যে যে থাকে আর না থাকে। বাবারা আমার, বন্ধুরা রে আমার, এইভাবে বলতেছিলাম 4 কিসিমের স্ত্রী। এই জন্য আল্লাহর নবী বলছেন যে একটা মানুষের দুনিয়া আখিরাত পরিচালনা করতে গেলে, শান্তি পাইতে গেলে 4টা স্ত্রী যদি সে ব্যবহার করে বৈধভাবে, এটা শরীয়তের দোষের কিছু নাই। মানে এই কথা কবার গেলে তো বেরিয়ে যাইতে সারা বাড়ি দেব না। আরেকটা আইন জানাই দেই, যারা মোবাইল দেখেন বিভিন্ন কিছু করেন, এই গত 3 দিন আগে আরেকটা আইন আছে। এখানে হাইকোর্ট থেকে একটা আইন করছে যে কোন পুরুষ যদি কোন কারণে দ্বিতীয় বিবাহ করে, ওই বড় বউয়ের পারমিশন হনার না, গোনা দর ভেঙে গেছে। কথা কই না? হাই কথা কই না? আইন তো হাইকোর্ট, এটা তো আমার আপনার না। বেশি বেজার হইলো কিছু করবার নাই।
সংসার ছেড়ে যদি জায়গা তাও কিছু করবার নাই, কিন্তু আগে হাতে ভাই ধরে নিয়ে যান লাগছে গেছির মা তুই না গেলে বিয়া করুন গেছে তুই একটু নো এবার উদার চোখের পানি মুছছে উদার উপরে আলতা দিছে জামাই পাচ্ছে না কথা কই না কেন হাইকোর্টে আইন হয়েছে আপনি জামনে তাই করুন ওই পেটের আর পারমিশন লাগবো না হিসাবে একটু ডরাইছে মান কথা কই না কেন